মসজিদ নির্মাণ করলে আল্লাহ যে পুরস্কার দিবেন। মসজিদ হল মুসলিম সমাজের মূলকেন্দ্র। এ কারণে নবী করিম রাসূল বলেছেন, হিজরতের প্রথম দিনই মসজিদ নির্মাণের কাজে আত্মনিয়োগ করেছেন। মদিনায় হিজরতের সময়ে যাত্রাবিরতিকালে তিনি কুবা নামক স্থানে ইসলামের প্রথম মসজিদ নির্মাণ করে। পরে মদিনায় পৌঁছে তিনি মসজিদ-ই নববী স্থাপন করে এবং সেখান থেকেই ইসলামের জ্যোতি বিশ্বব্যাপী ছড়িয়ে দেন। মসজিদ নির্মাণ ও রক্ষণাবেক্ষণকারীদের মহান আল্লাহ ভীষণ পছন্দ করে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তারাই তো আল্লাহর মসজিদের আবাদ করবে, যারা ঈমান আনে আল্লাহ ও শেষ দিনের প্রতি সালাত কায়েম করে, জাকাত দেয় এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। অতএব আশা করা যায় তারা হবে সৎপথপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। সূরা তাওবা আয়াত 1:8 বলা হয়েছে। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে, মহান আল্লাহ তার জন্য জান্নাতে অনুরূপ ঘর তৈরি করে দেবেন। বুখারী হাদিস 450 বলা হয়েছে। তাছাড়া মসজিদ নির্মাণ এমন একটি পুণ্যময় কাজ, যার সওয়াব মৃত্যুর পরও অব্যাহত থাকে। যতদিন সেই মসজিদে আল্লাহর ইবাদত হবে, ততদিন নির্মাণকারী এর সওয়াব পেতে থাকে। ইরশাদ হয়েছে, 7 ধরনের আমলের প্রতিদান মৃত্যুর পর কবরেও জারি থাকে। 1. যে ব্যক্তি কাউকে দ্বীনী ইলম শিক্ষা দেবে। 2. যে নদী প্রবাহিত করতে সহযোগিতা করবে। 3. অথবা কূপ খনন করবে। 4. অথবা গাছ রোপণ করবে। 5. অথবা মসজিদ নির্মাণ করবে। 6. অথবা কোরআন বিতরণ করবে। 7. অথবা সুসন্তান রেখে যাবে, যে তার মৃত্যুর পর তার জন্য দোয়া করবে। আল বাহরুজ জাক্ষার 13484 বলা হয়েছে। উপরোক্ত আলোচনা দ্বারা বোঝা যায়, মসজিদ নির্মাণ অত্যন্ত সওয়াবের কাজ, আল্লাহর প্রিয় হওয়ার মাধ্যম। কিন্তু শর্ত হল, এতে কোনো রকমের অহমিকা, গৌরবের বিষ অনুপ্রবেশ করতে দেওয়া যাবে না। মসজিদ নির্মাণের মাধ্যমে সমাজে প্রভাব বিস্তারের চেষ্টা করা যাবে না। মসজিদ নির্মাণ করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। মসজিদ নিয়ে অহংকার করা কিয়ামতের আলাম। লোকেরা মসজিদ নিয়ে পরস্পর গৌরব ও অহংকারে মেতে না উঠা পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। আবু দাউদ হাদিস 449 বলা হয়েছে। তাই আমাদের উচিত একমাত্র আল্লাহর সন্তুষ্টির আশায় মসজিদ নির্মাণ করা। কারো সেই সামর্থ্য না থাকলে কমপক্ষে সহযোগিতা করবে। মসজিদের রক্ষণাবেক্ষণে আত্মনিয়োগ করবে। মসজিদকে সর্বদা পরিচ্ছন্ন ও সুগন্ধিময় করে রাখবে। আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ পাড়ায় পাড়ায় মসজিদ নির্মাণ করার এবং তা পরিচ্ছন্ন ও সুগন্ধিময় রাখার নির্দেশ দিয়েছে। আবু দাউদ হাদিস 455 বলা হয়েছে। মহান আল্লাহ তাআলা আমাদের বেশি বেশি করে মসজিদ নির্মাণে দান করার তৌফিক দান করুন, আমিন।